না আমার সাথে চড়ো, তুমি তার আগেই চড়েছো, তাহলে অন্য কারোর সাথে চড়েছো হয়তো আমার সাথে ঘুরিয়ে ফেলছো। দেখছো তো কিভাবে সত্যিটা বেরিয়ে আসে। না বলছিল না আমার সাথে চড়েছো, তাই আমি বলছি আর কি। না আমি একবার বলিনি, তুমি বললে। না না কথা ঘুরিয়ে লাভ নেই, তুমি যে কথাটা এতক্ষণ ধরে শুনতে চাইছিলে বলবো সবার সামনে। সেই যে মেট্রো চলে এসেছে, আমার কাছে অ্যাটলিস্ট এটা খুবই আনন্দের একটা বিষয়, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই তো হয়, যেটা আমরা দুজনে হাসতে হাসতে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আমাদের ফ্ল্যাট থেকে না মেট্রো স্টেশনটা দেখা যায়, মেট্রো লাইনটাও দেখা যায়। তো আমরা যখন আমাদের এই ফ্ল্যাটটা কিনেছিলাম তখন তো মেট্রো কাজ চলছিল, তো আমি খালি দেখতাম আর ভাবতাম বাবা কবে মেট্রো কাজটা শেষ হবে, এখান দিয়ে মেট্রো যাবে, আমি বাড়িতে বসে দেখবো, দারুণ লাগবে। তো ফাইনালি 2.5 বছরের অপেক্ষার পর এখানে মেট্রোর কাজ শেষ হয়েছে, আর কয়েকদিন হলো মেট্রো উদ্বোধনও হয়ে গেছে। মানে আমরা যখন দার্জিলিংয়ে ছিলাম তখনই মেট্রোটা উদ্বোধন করে দিয়েছে। মানে আমি বলছি নিউ গড়িয়া টু রুবির কথা, তো এই লাইনটা আর কি মেট্রো উদ্বোধন হয়ে গেছে। তো এখন কি সুন্দর লাগছে, বাড়িতে বসে বসে দেখছি সামনে দিয়ে মেট্রো যাচ্ছে, বেশ ভালো লাগে। মানে যে কোনো জিনিসই প্রথম খুব ভালো লাগে আর কি। তো এখন মানে যখনই মেট্রো যায় ব্যালকানিতে বা বেডরুম থেকে দেখি, বেশ ভালো লাগে। তো এখন গিয়ে আর কি পুজো করবো, স্নান হয়ে গেছে, পুজো করে লাঞ্চ করে বেরোবো। কোথায় বেরোবো আজকে ইচ্ছা আছে, মেট্রো করে যাব গ্রসারি শপিং করতে। আমাদের বাড়ির সামনে মেট্রো স্টেশন আছে, এখানে উঠবো, উঠে স্মার্ট বাজারে যাব। হাইল্যান্ড পার্কে স্মার্ট বাজার আছে, তো হাইল্যান্ড পার্কে মেট্রো স্টেশনটায় নামবো, স্মার্ট বাজারে গ্রসারি শপিং করবো, আবার মেট্রো ধরে ব্যাক করবো, এটাই আর কি ইচ্ছা আছে। তো যাই হোক, আমি না মেট্রো কিছুটা ক্লিপিং তুলে রেখেছিলাম যেটা আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে, তোমরা দেখো, আমি ততক্ষণ পুজোটা করে নিই। লাঞ্চে রয়েছে ভাত, নিম বেগুন, কচুর লতি আর সাথে মাছ, ফুলকপি আলু দিয়ে মাছ। রাজীব মাছ খাবে না, তোর জন্য এখানে রয়েছে পোস্ত চিংড়ি। রাজকীয় ভাবে সাজিয়ে দিয়েছি। তো আমি আর রাজীব দুজনেই লাঞ্চ করতে বসে গেছি। রাজীব লাঞ্চ করে অফিসে যাবে রেডি হয়ে, আর আমি যাব স্মার্ট বাজারে। তোমাদের থেকে তো বললামই। তোমার কিছু বক্তব্য আছে? আরে তোমার সাথে কথা বলতে বলতে আমি আগে লতি খেতে শুরু করেছিলাম। স্মার্ট বাজারে কি করতে যাবে? একটু দেখি যদি স্মার্ট হয়ে ফিরতে পারি। না, কোনটা বন্ড স্মার্ট? তুমি বলো, তোমার থেকে বুদ্ধি ধার নিতে স্মার্ট হলে কি আর সেটা হতো বলো? স্মার্ট বাজারে গিয়ে বলো তোমার স্মার্টনেসটা একটু কিছুটা বিক্রি করে আসবে, বেশি হয়ে গেছে। বাবা আমি আর নিতে পারছি না। আজ আমরা মেট্রো করে যাবো স্মার্ট বাজারে, আমার সাথে সীমাও যাবে। সীমা? ম্যাডাম সীমা? তারপর মেট্রো চড়ে এসে তোমায় বলবো কিরকম লাগলো। তুমি মেট্রো লাস্ট কবে চড়েছিলে? বহু বছর আগে, ছোটবেলাতে। ছোটবেলা মনে হয় লাস্ট বোধ হয়। আমার সাথে আলাপ হওয়ার পরে তো কখনো চড়েছো? চড়েছি হয়তো কোনো একটা সময়, সেদিন বলতে পারবো না। হাজরায় যেতে যেতে চড়েছি, বাট আমার খুব একটা মনেও নেই কবে লাস্ট চড়েছিলাম। না আমার সাথে চড়ো, তুমি তার আগেই চড়েছো, তাহলে অন্য কারোর সাথে চড়েছো হয়তো আমার সাথে ঘুরিয়ে ফেলছো। দেখছো তো কিভাবে সত্যিটা বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি অন্য কারোর সাথে চড়ার জন্য বুঝলাম, লোকে তো এমনিও যায় নাকি। না বলছিল না আমার সাথে চড়েছো, তাই আমি বলছি আর কি। না আমি একবার বলিনি, তুমি বললে। না না কথা ঘুরিয়ে লাভ নেই। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারি। কি করবে বুঝতে পারলাম, এই জন্যই বলছিলাম এই এত স্মার্টনেস, তো তুমি আবার স্মার্ট বাজারে একটু গিয়ে একটু সেল করে এসো স্মার্টনেসটা, তাহলে ওটা দেখবে খুব কাজে হবে। অনেক কথা বলছো, বিজনেসও হবে, আর লোকে জানবে তোমার স্মার্টনেস ব্যাপারে। তো এখানে স্যার রেডি হয়ে গেছে অফিস যাবে বলে। তুমি যে কথাটা এতক্ষণ ধরে শুনতে চাইছিলে বলবো সবার সামনে?
বলছে দেখো আমাকে কি হ্যান্ডসাম লাগছে, দেখেছো? বাজে কথা, মনটা তো ভরে গেল। এটা তো আরে লাইটটা জ্বালো, কি অদ্ভুত ব্যাপার, কথা বলছি লাইট অফ করে দিচ্ছে। খুশি হয়েছো তো? সবাই শুনেছে। দেখো অলওয়েজ সে সামথিং হুইচ ইজ নিউ। ওরে একই জিনিস বারবার বলো না, কারণ পুরনো জিনিসটা সবাই জানে। ওরে তারপর এটা তুমি শুনতে চাইছিলে, সেটা প্রুভেন। শুনতে চাইছিলাম না, আমি তো শুনতে চাইছিলে, তাই না? বুঝতে পারছো কতটা কনফিডেন্ট? দেখো আমি জানা কথাই হচ্ছে আমি হ্যান্ডসাম। তো রাজীব আমাদের যাচ্ছে মেট্রো। আরে লাইটটা যারা বারবার লাইট অফ করে দিচ্ছে। তো রাজীব এখন আমাদের মেট্রো স্টেশনে ছেড়ে অফিস বেরিয়ে যাবে, আর আমরা মেট্রো স্টেশনে নেমে যাবো। চলো। আমি না এখন লিফটে উঠে রিয়েলাইজ করছি আমার এই পেছনে মিররটা দেখে রাজীবকে বলছি কি মনে হচ্ছে যেন আমি রক্ত খেয়ে বেরিয়েছি। তো রাজীব বলছে সীমাকে একটু রক্ত দিয়ে দেওয়ার চোখে অ্যাকচুয়ালি ম্যাচিং করে আপনার মতো সীমার অবস্থা দেখো, আস্তে আস্তে মানে লিফট ভেঙে বেরিয়ে যায়। চলো 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 চলো। অফিসে বেরিয়ে গেল, আর এই হচ্ছে মেট্রো স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী। চলো যাই। সো এখানে টিকিট কাউন্টার রয়েছে, আগে টিকিটটা কেটে নি মেট্রোর। আমরা মেট্রো টিকিট কেটে নিয়েছি। তো এখান থেকে আমাদের হাইল্যান্ড পার্কের যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে সত্যজিৎ রায়। তো ওটা নিল 5 টাকা করে, দুজনের নিয়েছে 10 টাকার টিকিট। আর রুবি থেকে নিউ গড়িয়া যেটা এখন চালু হয়েছে মেট্রোটা, তো ওটা টিকিটের দাম জিজ্ঞেস করলাম, বললো 20 টাকা করে। চলো এবারে মেট্রোতে যাই। চলে এসেছি, এখন মেট্রোর জন্য ওয়েট করছি। পুরো প্ল্যাটফর্ম খালি, দুদিকেই পুরো খালি, সবে সবে স্টার্ট হয়েছে তো সেই জন্য আর কি খালি রয়েছে। তো যাই হোক এখন মেট্রোটা আসুক, তারপরে মেট্রোয় উঠে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই যে মেট্রো চলে এসেছে। Please mind the gap between the train and platform. সত্যজিৎ রায়। কতক্ষণ লাগলো? 1 মিনিটও লাগেনি আর কি। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে বেশি আদিক্ষেতা করছি মেট্রো নিয়ে বা আদেগলামও করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, যারা বহু বছর পরে মেট্রো ওঠে, যেরকম আমি উঠেছি, তো আমার কাছে অ্যাটলিস্ট এটা খুবই আনন্দের একটা বিষয়, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে অনেক মানুষ আছে যারা কোনোদিন মেট্রোয় ওঠেনি বা মেট্রো দেখেও নি, তারা এই ভিডিওটা দেখলে তাদেরও বেশ ভালো লাগবে, সেই জন্যই আর কি ভিডিওটা করা। তো চলো, উল্টো দিকেই রয়েছে স্মার্ট বাজার, এসেই গেছি আমরা।
তো মোটামুটি যা যা নেওয়া ছিল সবই নিয়ে নিয়েছি। আর আমার পার্লেজি ভীষণ ফেভারিট, তো পার্লেজির অনেক বড় বড় এখানে প্যাক রয়েছে, তো আমি একটা পার্লেজি আমার জন্য নিয়ে নিচ্ছি। মানে আমি যখনই গ্রসারি শপিং করতে যাই পার্লেজি বিস্কিটটা মাস্ট। নাও সীমা আইসক্রিমটা খেয়ে নাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাদের শপিং ডান। সীমাকে সফটি দিলাম, আমি খাবো না কারণ কি আমার ইচ্ছা করছে না, জাস্ট লাঞ্চ করে বেরিয়ে এসেছি। তো ওর হয়ে গেলে আগে খেয়ে নাও চটপট আইসক্রিমটা, ওর হয়ে গেলে তারপরে আমরা আবার মেট্রো ধরেই ফিরবো আর কি। সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে, এখান থেকে আমরা মেট্রো করে বাড়ি যাওয়া বলে এসে এখানে নিজেরাই ঘুরলি হয়ে গেছি। তো ওপরে গেছি, ওপরে গিয়ে শুনলাম 4:40 লাস্ট মেট্রো যায়। তো এখন অলমোস্ট 5:15 বাজে, তো সেই জন্য মেট্রো আর পেলাম না, যেহেতু মেট্রো বন্ধ হয়ে গেছে। এখন দেখি রিক্সা ধরেই বাড়ি চলে যাবো। ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই তো হয়, যেটা আমরা দুজনে হাসতে হাসতে আছি। বলছি মেট্রো করে ফিরবো ভেবেছিলাম, এখন পিছিয়ে টোটো করে। টোটো না, এটা রিক্সা। তো বাড়ি ফিরে চলে এসেছি। আজকে কিন্তু গ্রসারি শপিং করতে গিয়ে বেশ ভালোই মজা হলো, আর আমার তো বেশ ভালোই অনেক বছর পর আবার মেট্রোয় চড়ার এক্সপিরিয়েন্স হয়ে গেল। আর শুধু মেট্রোয় চললাম না, আমি অনেক ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা এই এরিয়ায় থাকো, মেট্রো কোন স্টেশনের কি ভাড়া বা কটার সময় লাস্ট মেট্রো, সেগুলো তোমরা ইনফরমেশন পেয়ে গেলে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।